दिया दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया मेरे सैया আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা অনেক হ্যাপি। আমরা আজকে খুবই খুশি বিকজ অফ ব্রেকআপ পার্টি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের এখানে একটা ব্রেকআপ পার্টি উদযাপন হবে। আমরা সবাই একটা ব্রেকআপ পার্টিতে একটু নাচ গান করব, একটু আনন্দ করব, একটু খুনসুটি আছে সবার মাঝে। আমরা সবাই হচ্ছে একসাথে রেডি হয়েছি। আমাদের এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ব্রেকআপ ড্রেস আপ। ব্ল্যাক আছে এই যে হাতে এই যে আমাদের পরিয়ে আছে। এই পোলাপান একটু সাইড দাও। আমরা দুইজন বেশি খুশি তো এইজন্য আমরা দুইজন সেম সেম পরেছি। ওয়াও 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 এটা ব্ল্যাক কালার ওয়াও। হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক তো মানে ব্ল্যাকই হয়। বেদনা মানেই কালো, দুঃখ মানেই অন্ধকার, দুঃখ মানে বিষাদ মানে যন্ত্রণা, যন্ত্রণা মানে সেই অন্ধকার। হ্যাঁ, আর সেই অন্ধকারের ভিতরে আমরা একটু আলোর প্রভাব ফেললাম। হ্যাঁ, আমরা কালোর মাঝে সাদা। সাদা। আমরা দুজন যাই হোক, আমাদের সবাইকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন, সবাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমাদের শারিফাও দেখেন ব্ল্যাক করেছে, শারিফার মা ব্ল্যাক করেছে, শারিফার আরেকটা ফুপি ব্ল্যাক করেছে, আরেকটা ফুপি মোটি ফুপি ব্ল্যাক করেছে, পেটনি ফুপি ব্ল্যাক করেছে। আপনি কি দাঁত ফাঁকা ফুপি? আমি এটা কথা দিছি আমি সাথে চিনি। সবাই একে দাঁত ফাঁকা ফুপি হিসেবে চিনে, আর তোকে সবাই মোটি ফুপি হিসেবে বডিগার্ড হিসেবে চিনে, আর একে সবাই খুবই ইনোসেন্ট ভদ্র, খুবই ইনোসেন্ট ভদ্র ভাইরাল ভাবি হিসেবে সবাই চিনে, আর আমাকে সবাই মাল্টিপ্লাগ হিসেবে চিনে। তো সবার কাছে আমরা নিজেদেরকে কালো হিসেবে প্রেজেন্ট করলাম, দুঃখের জীবন, বিষাদময় জীবনের মতন করে প্রেজেন্ট করলাম। কেমন লাগতেছে সবাইকে অবশ্যই জানাবেন। আর আমাদের আজকের পার্টিটা আপনারা দেখেন, এনজয় করেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। এখন আমাদের মাঝে কিছু উপস্থাপন করবেন হচ্ছে আমাদের মাল্টিপ্লাগ রিমু। হ্যাঁ, তো আগে হচ্ছে আমাকে কেমন লাগতেছে সেটা কমেন্টস করে জানাবেন। এই দেখেন কেমন লাগতেছে। তারপরে হচ্ছে আমি বলতেছি একদিন দুই পাখি মানে 7 মাসের অনুষ্ঠানও করা হয়ে গেছে আজকে। হ্যাঁ সাতোশা করছে আমরা। সাতোশা করেছি। মানে আমার ভালো করে কি তারাই করে ফেলেছি। সাতোশা আর ব্রেকআপ পার্টি একসাথে হয়ে গেছে আমাদের। মানে আমার সাথে একটা স্মৃতিমা হিসাবে থাকবে। কিন্তু একটা ব্যাপার হয়েছে কি জানো, সাতোশায় রঙিন কাপড় পরতে হয়, তুমি কালো কাপড় পরেছো। আমি ফর্সা দেখি নাই এটা চলে এখন বর্তমানে চলে। যে কালার পড়তে পারে সেটাতেই, কারণ ব্লাউজ এক কালার, শাড়ি আরেক কালার, কালারফুল হয়ে গেছে অলরেডি। আর আমি হচ্ছে অনেকদিন হচ্ছে আপনারা জানেন যে ঠান্ডা বাসায় আসতে পারি নাই, তো আজকে হচ্ছে আমার সাথে সম্পর্ক ছিল না ওর। ও আচ্ছা, সম্পর্ক বিচ্ছিন্ন ছিল, কারণ ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। তো এই ঝগড়ার মাঝখানে তারপর আমি দেখলাম যে আসলে ও আমার নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, প্রথমে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, এর জন্য ও আমার বাসায় আসে নাই। এবার পরে দেখি ও আমার নিয়ে ঝগড়া করে। ঝগড়া চলছে এখন আমার। তো আপনারা তাই জন্য ভাবলাম আসলে যে আমার হয়ে এত ফাইট করে, তারা তো একটু কেক খাওয়ানো বানতা হয়। তো এই জন্য হচ্ছে বললাম এই আয়া পরে আমরা ব্রেকআপ পার্টি দেই, তো এই জন্য আইসা পড়ছে আর কি। এই ব্রেকআপ পার্টি উদযাপন করার জন্য আমি হচ্ছে এই সময় এই যে আপনাদের সামনে শাড়ি পরে ব্রেকআপ পার্টি একটা ডান্স দিয়ে দিলাম। তো আপনারা সবাই এই ব্রেকআপ পার্টি ডান্স দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর ব্রেকআপ পার্টি আনন্দ মুহূর্তটা কেমন লাগছে আপনাদের সবার, আর সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমাদের নাহার বেগম বলো তো, ভাই তো দিছে আমার কুছ তো আরে গে দিছে। এখন আমাদের মাঝে কথা বলবে হচ্ছে আমাদের নাহার বেগম। বলো নাহার বেগম। সবাই দোয়া করেন বেশি আমরা যেন বছরে বছরে এরকম করতে পারি, ব্রেকআপ পার্টি করতে পারি। বছর না মানে প্রতি 2 মাসে আর কি। আমরা প্রতি 3 মাসে একবার করে ব্রেকআপ পার্টি করব ইনশাআল্লাহ, যদি আমাদের ভাগ্যে থাকে। ইনশাআল্লাহ থাকবে, আপনারা চলে আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল সবাই একসাথে। আর তুমি কতদিন পর পর ব্রেকআপ পার্টি করবা? আমি হিসাবে যদি অন্যজনের কারোটা হয় তাহলে আমি প্রতিদিন করতে রাজি আছি।
প্রতি বছরে বছরে না প্রতিদিন। আমি যা দেখতেছি তুই আমার ফকির করার চিন্তা ভাবনা করতেছিস না। আমি প্রতি 3 মাসে একবার ব্রেকআপ পার্টি করবো। এই জায়গায় এই সিদ্ধান্তে আমি অটল হইছি। আমি এর থেকে বেশি পারবো না। আমি তোর হলে দরকার আমি নিজে আনু আইনা প্রতিদিন করব, সমস্যা কি? কি হইলো? অত মানুষের তো হইলে দিব আনকি দিব। আর আমার মা দেখেন রিমু ভাবির অসুস্থ করে দিছে। কারণ হচ্ছে রিমু ভাবি আমার লগে শত্রুতা করছে, আমার সাথে ঝগড়া করে অনেক দিন আহে নাই। ঠিক আছে, এই কারণে আমার মা হলো প্রতিশোধ নিয়ে নিছে। কি প্রতিশোধ সেটা আপনি কি প্রতিশোধ নিছে সেটা আমি আগে বলি। আমার ঘরে একটা রুম স্প্রে আছে, আর ও যেহেতু প্রেগনেন্ট, ও কোনো গন্ধ নিতে পারে না। আমার মা এই রুম স্প্রে ওর নাকের সামনে যায় মারছে। দেন কি খুশি আমার মায়ের শত্রুতা করে। সে কত রুমে গন্ধ সহ্য করতে পারে, আর কদিন পর আমিও দেখবো। সমস্যা নাই। আইলা যদি আল্লাহ যদি মেয়ে দিল তো মেয়ে দিলই, আর ছেলে যদি দেয় ওইটার স্প্রে দিয়ে আমার মারব। প্রতিশোধ ওইটা দিয়ে দিন মারু। আইসা তো পুরো লাগাই দিস আমার কাছে ইনশাআল্লাহ রুম স্প্রে হসপিটালতেই করা পরেই জানি। হ্যাঁ মনের ভুলো এই কাম করিস। আমার মা যে বড় বড় স্প্রে মারে, ঠিক আছে, আমার মা যে বড় বড় স্প্রে মারে, তোর পোলারে তুই মনে কর যে সুস্থ মতন বাইসে নিতে পারবে কিনা সন্দেহ আছে। এটা শেষ হলে তোমাকে আমি দিয়ে দেব, তোমরা একসাথে নাচবা, গান ছাড়বো। ওকে বাচ্চা লোক, নাচ নাচ আগে নাচ না শুরু কর দো। গান। আসসালামু আলাইকুম। আম্মা জান একটা 3 পিস পরে আসো। সাইড 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 ওটা ছাড়ো। এটা ফাটাতে পারবো কে? এটা মুনিয়ার মাইরা দাও। এমনি মুছরামু মনি ওটা চিহ্ন কিন্তু দিছে, চিহ্ন কিন্তু দিছে জোরে শোনো, যত শুনতে আছে। আরে না মুছরাই যাবে। আমার ট্রাই করবে একবার। একবার ট্রাই করার জন্য ফাটিয়ে দেবো। আচ্ছা চাপ করে না, এটা উঠাইবা না, কি উঠাম? এটা উঠাইবা না। ওটাই याद से आज मैंने ब्रेकअप कर लिया। তো এখানে আমাদের পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের প্রত্যেককে এতটা আনন্দে থাকার মতন সৌভাগ্য যেন সব সময় রাখে। তো সবাই হচ্ছে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমাদের এই সুন্দর সময়গুলো আজীবন এরকম সুন্দর কাটে। যদি এর মধ্যে একটা দুঃখের খবর আছে, আর সেটা নিয়ে আমি একদম মন খারাপ করতেছি না, কারণ জীবনে সুখের সময় খুব কম আসে। তাই যতটুকু সময় সুখ আছে, আনন্দ আছে, খুশি আছে, সেই সময়টাকে মন ভরে এনজয় করতে চাই। ওই সময়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে চাই, যাতে জীবন থেকে যখন সময় ফুরিয়ে যাবে, যখন আমাদের আর কোনো কিছু করার থাকবে না, তখন এই স্মৃতিমধুর দিনগুলোকে স্মরণ করে যেন আমাদের ভালো সময় কাটে, মনে যেন আনন্দ রাখতে পারি যে হ্যাঁ, জীবনে এমন একটা সময় গেছে যে সময় আমরা অনেক বেশি আনন্দ করছি। সেজন্য আনন্দের সময়গুলোকে অনেক 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 বেশি এনজয় করি। এটাকে কখনোই বিষাদে পরিণত হইতে দিই না। আমার পার্সোনালি পছন্দ না। আমি সব সময় আনন্দের সময়গুলোকে আনন্দ করে উদযাপন করতে অনেক 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 বেশি ভালোবাসি। ব্রেকআপ পার্টি বলো ঘুরে। আমি খাই নাই। ব্রেকআপ পার্টি হুররা হুররা, ব্রেকআপ পার্টি হুররা হুররা, ব্রেকআপ পার্টি হুররা হুররা। আমরা সবাই ব্রেকআপ পার্টিতে ব্রান্ড করেছি। এটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের বিষাদের চিহ্ন, হ্যাঁ আমাদের দুঃখ, আমাদের বেদনা। ব্রেকআপ মানে অন্ধকার। ব্রেকআপ মানে কালো 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 কালো। সবাই আমরা কালো করেছি। আর আমরা সবাই খুবই ভালো ভালো ভালো। ফর্সা হয়ে পড়েছে সবাই কালো। তোমরা সবাই মন খুলে হাসো হাসো হাসো। খাও খাও সবাই খাও, তোমরা সবাই খাও, বাচ্চারা। সারা বছর দে নিয়ে ধরো জান্নাত ধরো। না, মোটামুটি আমার আসলে ভালোই শক্তি আছে না, কি সুন্দর পুরাই নিলাম জিনিসটা। আম্মাকো আম্মাকো শারমিন কো যেটা থাকে দেখছো, বাসি মার খাবো না, মা ঠিক আছে আমরা আমরা ইয়ে করি ধরো। আমি এখন খাবো না, একটু না এটা যখন নরমাল হবে তখন। আচ্ছা এক কামড় এক কামড় সামনে আসো না। কি রে হাত পা রেখেছে কেমন? জোরে মোচড় দিছে যে বেটা দেলা দিয়েছে। এটা আছে হ্যাঁ ওই যে ওইটা লেগে না। নবীন আর কে কে আছে? তুমি মনে মাইনছে সবার হয়ে গেছে খালি ইয়া আছে বলি তাও শাড়ি পাকাইলে খাইছে তুমি শাড়ি পারো সবার আগে দিস কেদার না মোটি জান বন্ধ করো না। কি কে কে থাক কিছো কিসে লাগছে? এবার আমরা আজকে অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের আমার মার বছরে বছরে আমরা এমন জানি বেকআপ করতে করতে পারি। পারে না। আমি একটু শর্ট ভিডিও বানাবো, এটা থাক, ঠিক না থাকলে হবে না তো। मेरे सैया जी से आज मैंने ब्रेकअप कर लिया। ওদের সময় বার্থডে কেক খেয়ে এত স্বাদ পায় না, যে ব্রেকআপের কেক খেয়ে স্বাদ। ব্রেকআপ কি খাওয়ার মজাই আলাদা, সবচেয়ে আলাদা, সবচেয়ে আলাদা। ব্রেকআপ আমার লাইফে সর্বপ্রথম ব্রেকআপ পার্টি, তা তো সবাই চলে আসে। আমি হচ্ছে আর আপনারা সবাই যদি খেলেছেন তাহলে এই যে হ্যাঁ ব্রেকআপ পার্টি, ব্রেকআপ পার্টি। ওকে এভরিওয়ান, আপনারা সবাই সাথে থাকেন, দাদা ভাই বাই দেখতে থাকেন। এই সবাই লাভিং লাভিং কিসিং কিসিং দিয়ে দাও। এই এই সবাই লাভিং লাভিং কিসিং কিসিং দিয়ে দাও। না না আমি সিস্টেম করে দেব। যাও ক্যামেরাটা অফ করো তো, এই পারো নাকি স্টপ করো, লালটা টিপ দাও। তো আলহামদুলিল্লাহ অনেক ঘটনা, অনেক কথা, অনেক আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখনও পর্যন্ত অনেক 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 আনন্দ করতেছি। তো আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমার সাথে কথা বলে আমার একটা খুব লক্ষ্মী ভিউয়ার্স, মাঝে মাঝে কথা হয় আমাদের সাথে। তো আমার এই ভিউয়ার্স আপুটার নাম হচ্ছে মুন্নি, আর ওর একটা ছোট্ট পরিবার আছে। ওর হাজব্যান্ডের নাম হচ্ছে শহীদুল এবং ওর একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে আবু তালহা। তো ওদের একটা মেয়েও আছে, মেয়েটার নামটা আমার সঠিক খেয়াল নাই। যেটাই হোক, ওদের খুব সুন্দর একটা পরিবার। ওর সাথে আমার মাঝে মাঝেই কথা হয়, একদিন দেখাও হয়েছে। সেটা কিভাবে হয়েছে সেটা না হয় অন্য আরেকদিন শেয়ার করবো, বাট আমার সাথে কি কথা হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ও যখনই আমাকে ফোন দেয় তখনই ওর সাথে বেশিরভাগ সময় আমাদের সংসার নিয়ে আলোচনা হয়। ওর নিজের সংসার, আমার নিজের সংসার, ওর হাজব্যান্ড, আমার সুখ দুঃখ, এসব নিয়ে আলোচনা হয় বেশিরভাগ সময়। তো ওর হাজব্যান্ডকে এত ভালোবাসে, ওর মুখ থেকে যখন আমি ওর হাজব্যান্ডের প্রশংসা শুনি, যখন ও ওর হাজব্যান্ডকে কতটা ভালোবাসে সেটা শুনি, এত বেশি ভালো লাগা কাজ করে আমার মধ্যে। মনে হয় যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক বেশি সুন্দর যদি সুন্দর করে যত্ন করে রাখা যায়। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যদি কখনো কোনো তৃতীয় ব্যক্তি না আসে, সেটা আসলেই অনেক বেশি সুমধুর থাকে। আর ওর হাজব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ। ওর হাজব্যান্ডের অনেক প্রশংসা করে সর্বসময় আমার কাছে,
যে শহীদুল এত, ওদেরও লাভ ম্যারেজ মাশাল্লাহ, কিন্তু লাভ ম্যারেজ হওয়ার পর ওদের সংসারের আজকে প্রায় অনেক বছর, কত বছর হয়েছে সেটা আমার সঠিক খেয়াল নাই, তবে ও বলছে যে অনেক বছর। ও আমার প্রায় সেম এইজেরই হবে, হয়তো 2-1 বছরও ছোট হইতে পারে বা এনে যাওয়ার সম্ভাবনা আছে, ছোট হওয়ার চান্সেস বেশি। যেটাই হোক, সর্বোপরি হচ্ছে আমার মুখে, মানে ওর মুখে আমি যখনই ওর হাজব্যান্ডের কথা শুনি আমি অবাক হয়ে শুনতে থাকি যে একটা মেয়ে কতটা তার হাজব্যান্ডকে ভালোবাসলে এত সুন্দর করে হাজব্যান্ডের ব্যাপারে বলতে পারে। ওর হাজব্যান্ড আসলেই অনেক বেশি ট্রাস্টের যোগ্য, ওর হাজব্যান্ড ওকে অনেক ভরসা করে, ওকে সব জায়গায় বিশ্বাস করে যাইতে দেয়, ওর বাবার বাড়িতে আসতে কখনোই কোনো বাধা দেয় না। সব কিছু মিলায় ওদের পরিবার, ওর হাজব্যান্ড, ওর বাচ্চা কাচ্চা সব কিছু মিলায় অনেক সুন্দর একটা মুহূর্ত ওরা সবসময় পার করে। মায়ের সাথে ছেলের বন্ডিং, হাজব্যান্ডের সাথে ওয়াইফের বন্ডিং, মেয়ের সাথে মায়ের বন্ডিং, সব কিছু শুনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে হয় যেন জীবন আসলেই অনেক বেশি সুন্দর। যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবন তো আসলে একভাবে কাটে না, অত বেশি সুন্দর হয় না। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি যাতে ওর জীবনটা সবসময় এত বেশি সুন্দর থাকে, ওদের বাকিটা জীবন যেন এভাবেই সুন্দর করে কাটে, ওদের জীবনে যেন কখনো কোনো বাধা না আসে। ওর হাজব্যান্ড ওকে এখন যতটা ভালোবাসে এতটা ভালোবাসা যেন সারা জীবন ওদের মধ্যে থাকে। ওর হাজব্যান্ডের প্রতি যে পরিমাণ লয়েল, সে পরিমাণ লয়েল যেন আজীবন থাকে। প্লাস হচ্ছে আমরা আশেপাশে যারা আছি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের জায়গাটা, মান সম্মান সব কিছু ঠিক রেখে তারপরে বাকি জীবনের পথগুলো আগায় যেতে পারি। আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করে অনেকের কথা শুনলে মনে হয় আসলে আমাদের সম্মান বলতে কিছু নাই, আগেও হয়তো কখনো ছিল না, এরকম একটা বিষয় মনে হয়। কিন্তু আসলে আত্মসম্মান বোধ তো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সে হয় কারোর বেশি, না হয় কারোর কম। তো দোয়া করবেন যেন অতটুকু বজায় রেখে সমাজে চলতে পারি, নিজের ভালোবাসাটুকু নিজের করে পাইতে পারি। আমাকে যারা অবহেলা করে তাদের কাছ থেকে যেন আস্তে আস্তে এইভাবেই দূরে সরে আসতে পারি। আমার জীবন থেকে যারা চলে গেছে তাদের জন্য আমার কখনো যেন কোনো খারাপ লাগা কাজ না করে। আর যারা আসবে নেক্সট আমার লাইফে তাদের জন্য আমার ভিতর থেকে সঠিক ভালোবাসাটা আসে, যারা যে যেটা পায় আর কি, যার যতটুকু প্রাপ্য সে জন্য ততটুকু পায়, আমি যেন তাকে ঠিক ততটুকুই দিতে পারি। তো দোয়া করবেন আমাদের সবার জন্য, প্রত্যেকটা মানুষ যেন যে যার জায়গা থেকে ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যেন যে যার জায়গা থেকে প্রাপ্য সম্মানটুকু পায়। একটা মেয়ের জীবনে আসলে ভরসা, বিশ্বাস, ভালোবাসা, সম্মান এই জিনিসগুলো যদি না থাকে সেই মানুষের জীবন আসলে জীবন থাকে না, একটা অন্যরকম ইসে পরিণত হয়ে যায়। তো আমরা কেউই চাই না কখনো একটা মেয়ের জীবন অন্তত পক্ষে যন্ত্রণায় পরিণত হোক। যন্ত্রণা অনেক খারাপ, যারা যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন পার করে তারা সবাই খুব ভালো করে জানে। আমি আজীবন চাইবো এই যে যারা চলে আসলাম ভালো, বাসায়, যাদের মন ব্রেকআপ ভালো, যাদের পার্টির চিন্তা ভাবনা ভালো, জিনিসপত্র নিয়ে আমার তারা বাসায় হচ্ছে প্রত্যেকে আজকে যেন পার্টি হবে, আজীবন ব্রেকআপ পার্টি। এতটাই ভালো থাকতে যারা পারে হচ্ছে এই যতটা পার্টিতে মায়ের পার্টিসিপেট পেট করতে থেকে চান তারা পড়ার সবাই পরে সবাই চলে আসবেন, ব্রেকআপ শিশুকালটা পার্টি কাটে। হবে আজকে আমার বাসায়। কারা কারা থাকবে আসলে আমি এখনো কাউকে ইনভাইট করি নাই। কার কার থাকা উচিত আসলে এই এই পার্টির মধ্যে? আহ নিজে নিজে একটু চিল করবো এই আর কি, দেখা যাক। সবাই সাথে থাকেন, তাই না? আর দেখতে থাকেন। আর আমার বাসায় হচ্ছে আজকে কিচ্ছু রান্না করি নাই, কোনো কাজও নাই আমার বাসায় আজকে। তো কাজগুলো হচ্ছে সন্ধ্যার পরেই হবে, আর যখনই হবে তখনই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তো একটু বেশি আনন্দ হবে আলহামদুলিল্লাহ, আজকে আনন্দের দিন যাবে আমার। আজকে সবাই থাকবে। সবাই কেনা আমাদের মনের মতো সবাই আছে কেউ? বুঝতে পারছেন না?